তবে কি রেল খাতেও ভারতের একচেটিয়া বাণিজ্যের দিন শেষ হতে চলেছে? ৫ আগস্টের পর পেঁয়াজ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বাংলাদেশ যেমন ভারতের দিকে না তাকিয়ে পাকিস্তান, চীন কিংবা তুরস্কের মতো বিকল্প উৎসের দিকে ঝুঁকেছে, ঠিক একই চিত্র কি এবার রেল খাতেও দেখা যাচ্ছে? দিল্লিকে পাশ কাটিয়ে ঢাকা কি এবার পুরো দমে ইসলামাবাদের সাথে হাত মেলাচ্ছে? ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারতের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাজার খোঁজার যে কৌশল বাংলাদেশ নিয়েছে, তারই ধারাবাহিকতায় এবার রেলওয়ের ওয়াগন ও বগি ক্রয়েও ভারতের বদলে পাকিস্তানের দিকে ঝুঁকল ঢাকা। অন্যান্য আন্তর্জাতিক সরবরাহকারীদের তুলনায় উল্লেখযোগ্য কম খরচ এবং উন্নত প্রযুক্তির সুবিধার্থে পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও যাত্রীবাহী বগি ক্রয়ের জোরালো আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। মূলত ভারতের সাথে চলমান দর কষাকষির মধ্যেই সাশ্রয়ী এবং বন্ধুসুলভ বিকল্প হিসেবে পাকিস্তানের রেলওয়ের সক্ষমতাকে কাজে লাগাতে চাইছে বর্তমান প্রশাসন। ইসলামাবাদ ও লাহোরের প্রধান রেলওয়ে কারখানাগুলো পরিদর্শনের পর বাংলাদেশের উচ্চপদস্থ প্রতিনিধি দল এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও কনসুলার বিষয়ক সচিব ফারহাদ ইসলাম এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খানের নেতৃত্বে ২ সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন। তারা ইসলামাবাদে অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারিজ ফ্যাক্টরি এবং লাহোরের ঐতিহাসিক মুঘলপুরা রেলওয়ে ওয়ার্কশপ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা রেলওয়ের বগি, মালবাহী ওয়াগন নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। লাহোর ভিত্তিক পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, পরিদর্শনকালে সেখানকার চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ক্যারিজ অ্যান্ড ওয়াগন মোহাম্মদ নাসির খালিলি বাংলাদেশের প্রতিনিধি দলকে কারখানার প্রযুক্তিগত সক্ষমতা, উৎপাদন প্রক্রিয়া এবং চলমান প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় তাদের সামনে পাকিস্তান রেলওয়ের কর্মক্ষমতা ও দক্ষতা নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিনিধি দলটি মুঘলপুরা লোকোমোটিভ ওয়ার্কশপে ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পাকিস্তানের রেলওয়ে কর্মকর্তাদের মতে, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারত থেকে রেলওয়ে সরঞ্জাম ক্রয়ের বিষয়ে আলোচনা চালিয়ে আসছিল। তবে বর্তমানে পাকিস্তান অনেক কম মূল্যে এবং দ্রুততম সময়ে এসব সরঞ্জাম সরবরাহের প্রস্তাব দেওয়ায় ঢাকা এখন ইসলামাবাদের প্রতি আগ্রহী হয়ে উঠছে। এ বিষয়ে চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নাসির খালিলি সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশের প্রতিনিধি দল তাদের কারিগরি দক্ষতা দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং এ সফরকে দুই দেশের সম্পর্কের উন্নয়নে একটি বড় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রেলওয়ে খাতে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই লাভজনক হবে। উল্লেখ্য, পাকিস্তান বর্তমানে শ্রীলঙ্কা, নেপাল, চিলি এবং আর্জেন্টিনায় ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি রপ্তানি করছে। প্রাথমিক আলোচনা সাফল্যের পর খুব শীঘ্রই বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষজ্ঞ কারিগরি দল বিস্তারিত পর্যালোচনার জন্য পাকিস্তান সফর করবে বলে জানা গেছে।